আগের দিন যে মোমোটা কিনে এনেছিলাম, তো যতক্ষণ না পর্যন্ত ওটা আমি খেতে পারছি আমার ঠিক শান্তি হচ্ছে না। তো সেই কারণে সকাল সকাল সব কাজ সেরে নিয়ে গ্যাসে ওটাকে ডবল বয়েলার স্টিম করে নিয়ে বসে পড়েছি কতক্ষণে খাবো। আর হ্যাঁ, এই সসটা না ওই প্যাকেটের ভেতরে দেওয়া ছিল। প্রথমে না আমি দেখিনি, তারপরে যখন কেটেছে প্যাকেটটা তখন দেখছি না ভেতরে একটা সসও আছে। ওপরে লেখা ছিল কিন্তু লেখাটা না খেয়াল করিনি। তো ভিডিও এডিট করার সময় আমার মনে হচ্ছে যদি আবার পেয়ে যেতাম মোমোগুলো না ভালো হতো। তো এখন আমার লোভ লাগছে, জিভে জল চলে আসছে, মানে আহা কি স্বাদ, এর স্বাদের ভাগ হবে না, অতুলনীয় স্বাদ। তো এইভাবে আমাকে ভাত না দিয়ে যদি আমাকে শুধু মোমো দিয়ে রাখা হয় আমি সেভাবেই দিন অতিবাহিত করবো, এতটা আমার ভালো লাগে। তবে এদেরই দোকানের মোমো এবং প্যাকেটজাত মোমোর মধ্যে একটু স্বাদের ডিফারেন্স ছিল, তবুও বলবো আমি খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো বেশি কথা বলে ফেললাম খেতে খেতে, কিন্তু কি করব, খেতেও হবে, কথাও বলতে হবে। আর হ্যাঁ, এটার ভেতরে বললাম না সস ছিল, এই যে এখানে লেখা ছিল, আমি সেটা খেয়াল করতে পারিনি। আর এটা ভেজ দার্জিলিং মোমো ছিল এবং এর বাড়িতে যে স্টিম করা যাবে তার 2-3 রকমের প্রক্রিয়ার পেছনে দেওয়া ছিল প্যাকেটে। যে যেভাবে পাবে বাড়িতে স্টিম করে নেবে, কিন্তু বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যে স্টিম হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের প্রিয় মোমো দোকানে না গিয়ে বাড়িতে বসেই আরাম করে খেতে পারো। তো এইভাবে আমি তো স্বাদ করে খেলাম, আর বাকি মোমোগুলো খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে তারপরে যাই, অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো সারতে হবে। তো এর পরবর্তীকালে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্যভাবে দেখা হবে। চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধা রাধা। আর এইভাবে আমি বাকি 3 পিস আছে খেয়ে নিই, ঠিক আছে? চলো।